শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। বিএনপি ক্ষমতায় গেলে যারা আন্দোলনে ছিল তাদের নিয়ে দেশ চালাবে, বললেন মির্জা ফখরুল। জানাবো এবার দেশবাসীকে নতুন বার্তা দিলেন তারেক রহমান। আগামী নির্বাচনে জয়ী হলে বিএনপি একা দেশ চালাবে না, এমনটা জানিয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা একটি জাতীয় সরকার গড়ে তুলব, যারা আমাদের সঙ্গে আন্দোলনে ছিল তাদের নিয়ে দেশ চালাবো। তাহলে সমস্যাটা কোথায়, সন্দেহটা কোথায়? সন্দেহ কিন্তু আপনাদের উপর আসতে শুরু করেছে। রাজধানীর জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে মঙ্গলবার ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। পুলিশ প্রশাসন, নির্বাচন কমিশন ব্যবস্থা সংস্কার করে অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, সন্দেহ কিন্তু আপনাদের উপর আসতে শুরু করেছে। আমরা চাই সরকার সাফল্য অর্জন করুক, তাদের সাফল্য মানে আমাদের সাফল্য। তারা ব্যর্থ হলে আমরা ব্যর্থ হব। আমরা চাই না শেখ হাসিনা আবার ফিরে আসুক। আমরা চাই না আওয়ামী লীগের দুঃশাসন আবার ফিরে আসুক। শিক্ষা কাঠামোর সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, 53 বছরে আমরা কি সাফল্য অর্জন করেছি শিক্ষা খাতে? বিশ্বের 1000 ইউনিভার্সিটির মধ্যে আমাদের একটি ইউনিভার্সিটি সিরিয়ালে আসে না, কারণ আমরা ঐক্যবদ্ধ জাতি না। দেশের সবচেয়ে ক্ষতি করেছে শেখ হাসিনা। দেশের সব অর্জন 15 বছর শেষ করেছেন তিনি। এদিকে নিজের নামের আগে দেশনায়ক ও রাষ্ট্রনায়ক বলে সম্বোধন না করতে অনুরোধ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নেতাকর্মীদের কাছে অনুরোধ জানিয়ে তিনি বলেন, আমার নামের আগে দেশনায়ক ও রাষ্ট্রনায়ক বলে সম্বোধন করবেন না। মঙ্গলবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে বিএনপি আয়োজিত এক কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ মন্তব্য করেন। দেশে ষড়যন্ত্র চলছে মন্তব্য করে তারেক রহমান বলেন, দেশে কোথাও একটা ষড়যন্ত্র চলছে, এজন্য জনগণকে সচেতন করতে হবে, সঙ্গে থাকতে হবে, সঙ্গে রাখতে হবে জনগণকে। রাজনৈতিক মুক্তির জন্য জবাবদিহি নিশ্চিত করতে হবে উল্লেখ করে তিনি বলেন, এর জন্য স্বাধীন ভোটাধিকার ফিরিয়ে আনতে হবে। বিএনপি যে কোনো মূল্যে দেশে ভোটাধিকার ফিরিয়ে আনবে। আওয়ামী লীগের জবাবদিহি না থাকায় স্বৈরাচারী হয়ে উঠেছিল মন্তব্য করে তারেক রহমান বলেন, নির্বাচনের জবাবদিহি, প্রতিনিধির জবাবদিহি নিশ্চিত করাই মূল কাজ হবে। রাজনীতি রোগন হলে অর্থনীতি রোগন হবে। রাজনীতিতে ও অর্থনীতি রোগন হলে স্বাস্থ্য, শিক্ষা সব ব্যবস্থাই রোগন হবে। তাই জবাবদিহি নিশ্চিত করতে হবে জনপ্রতিনিধিদের মধ্যে। বিএনপির ৩১ দফার বাইরে ভালো কোনো সংস্কার প্রস্তাব এলে তা গ্রহণ করা হবে, এমনটা জানিয়ে তারেক রহমান বলেন, ক্ষমতায় গেলে তা নিয়ে কাজ করা হবে। উঠান বৈঠক সংস্কৃতি ফিরিয়ে এনে ৩১ দফা সংস্কার প্রস্তাব সর্বস্তরের মানুষের মাঝে পৌঁছে দিতে হবে। এর ফলে দেশের সংস্কার করা সম্ভব।